শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অদিতি বর্মন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। ব্লগটি দেখতে থাকো, এনজয় করতে থাকো। আমি এই দেখো আলু কেটে নিয়েছি। এই আলুগুলো দিয়ে ডিমের ঝোল রান্না করব। এই দেখো এখানে ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজি কেটে নিয়েছি। বাড়িতে ডিম ভেঙেছি। এখানে অনেকগুলো ডিম ভাজা করে নিয়েছি। এখন ডিমগুলো এইরকম করে ভাজবো। ডিমের ঝোল রান্না করব কীরকম করে সেটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরো দেখবে, কেউ স্কিপ করে দেখবে না। আমি জানি না তোমরা কে কীরকম করে রান্না করো। আমি নিজেই নিজের পদ্ধতিতে যে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানাবে, খারাপ লাগলে সেটাও কমেন্ট করে জানাবে। এখন আর একটা ডিম ভেঙে নিয়েছি, সেটা ভাজবো। তোমাদের মতো ভালো করে আমি রান্না করতে পারি না। তোমাদের মতো করে আমি অনেকের ভিডিও দেখি, সবাই অনেক কিছু দেয়, কিন্তু আমি সেই রকম কিছুই দেবে না। শুধু একটু জিরা বেটে নিয়েছি। এইদিকে ডিম ভাজছি। এই দেখো ডিমগুলো ভাজিয়ে এখানে নেমে নিয়েছি। একটু তেল দেব। তেল দিলাম। এখন কাঁচা লঙ্কা, পেঁয়াজি কেটে রেখেছিলাম সেগুলো দিব কড়াইয়ের মধ্যে। দিয়ে একটু নাড়াচাড়া করব। ক্যামেরাটা ধরতে একটু আমার গন্ডগোল হয়েছে, কারণ এক হাতে আমি রান্না করেছিলাম, এক হাতে ক্যামেরা ধরেছিলাম। এই জন্য ক্যামেরাটা ভালো হয়নি ধরতে। এখন যেগুলো আলু কেটে রেখেছিলাম সেগুলো দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, ভাজা ভাজা করে নেব। নিয়মিত লবণ দেব, হলুদ দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। জিরা বাটা দিব, জিরা বাটা দিলাম। বললাম না আমি বেশি মশলা দেব না। আমি আমার পদ্ধতিতে যে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভালো লাগলেও কমেন্ট করে জানাবে, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে। আমি কিচ্ছু মনে করব না। একটু জল দেব, জল দিয়ে আলুটা কষান করে নেব। আলুটা কষানোর হয়ে এসেছে।
চৌকোটা তোমাদের দেখাও যাচ্ছে মাঝে মাঝে। আমি ইটের আঁকাতে ভাত রান্না করছি, একদম সত্যি যেটা দেখছো। একটু ভাজা ভাজা করে নিলাম, ভাজা ভাজা হয়ে গেছে। এখন জল দেব নিয়মিত। এই দেখো অনেকটা জল শুকিয়ে এসেছে। একটা দুটো আলু গলে দেব। বন্ধুরা, তোমাদের মনে কোনো কেউ দ্বিধা না রেখে ভালো লাগলেও কমেন্ট করে জানাবে, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে। আমি কিচ্ছু মনে করব না। এবার আলুগুলো গলা হয়ে গেছে, এবার ডিমগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি আলুর মধ্যে, দিয়ে অল্প একটু জাল দেব। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে। আমি বেশি মশলাও দেব না, আমার বেশি মশলা কেনার অত টাকাও নেই। আমি আমার পদ্ধতিতে যেরকম করে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই তো তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা। আমার ব্লগটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।